এর আগের ভিডিওগুলোতে তোমাদের ফোর্থ সেমিস্টার এনএপি কল্যাণ ইউনিভার্সিটির বাংলা মেজর 401 অর্থাৎ 401 যে পেপারটা রয়েছে তার কিন্তু বড় প্রশ্ন উত্তর চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা যারা ভিডিওগুলি দেখোনি তোমরা ফোর্থ সেমিস্টার এনএপি প্লেলিস্ট চেক করলেই পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে ছোট প্রশ্ন উত্তর আলোচনা করা হচ্ছে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা মনে করছো এই পেইড নোটটি সংগ্রহ করবে, এর মধ্যে তোমরা সমস্ত ছোট ও বড় প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, বৈষ্ণব পদাবলী কি? বৈষ্ণব পদাবলী রচনার সময়কাল নির্দেশ করো। বৈষ্ণব পদাবলী সাহিত্যের ধারার কয়টি যুগে ভাগ করা যায় ও কী কী? আর তোমরা কিন্তু ফোর্থ সেমিস্টারের অন্যান্য মেজর মাইনর পেপারের কিন্তু সাজেশন পেয়ে যাবে। তোমরা যদি মনে করো যে এই নোটগুলো সংগ্রহ করবে তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পরবর্তী প্রশ্ন, প্রাক চৈতন্য যুগের দুজন পদকর্তার নাম লেখো। চৈতন্য যুগের দুজন পদকর্তার নাম লেখো। চৈতন্যোত্তর যুগের পদকর্তার নাম। ব্রজবলি কি? অভিনব জয়দেব কাকে বলা হয়? বৈষ্ণব মতে রস কয় প্রকারকে কি? শৃঙ্গার রস কাকে বলে? এটি কয় প্রকারকে কি? অভিসার কাকে বলে? এই পর্যায়ে শ্রেষ্ঠ কবি কি? অভিসারের একটি পদের নাম লেখো। মান কাকে বলে? মাথুর কাকে বলে? পূর্বরাগ কাকে বলে? শ্রেষ্ঠ কবিকে। আপেক্ষানুরাগ ও প্রেম বৈচিত্র্য কাকে বলে? কোন কোন পর্যায়ের পদ রচনায় চণ্ডীদাস শ্রেষ্ঠ? বৈষ্ণব মতে কৃষ্ণ ও রাধিকাকে রাধা শব্দটি প্রথম কোথায় ব্যবহৃত হয়েছিল? ব্রজবুলি ভাষা কি? কাকে কেন দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়? কার কোন পদে এর কথা পাওয়া যায়? জ্ঞানদাসের 4টি বিখ্যাত পদের নাম ও সেগুলি কোন পর্যায়ের পদ লেখো। জ্ঞানদাস ও চণ্ডীদাসের পদাবলীর মূল পার্থক্য কোথায়? কাকে কেন মৈথিল কোকিল বলা হয়? বিদ্যাপতি ও চণ্ডীদাসের রাধা চরিত্রের পার্থক্য লেখো। বিদ্যাপতির পদকে রাজকণ্ঠের হার আর চণ্ডীদাসের পদকে রুদ্রাক্ষের মালা বলে কে কেন অভিহিত করেছেন? বৈষ্ণব পদাবলী সাহিত্যে মরমিয়া কবি হিসেবে কে বিখ্যাত ছিলেন? তিনি কোন যুগের কবি? কবি চণ্ডীদাস কোথায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? কবি চণ্ডীদাসের পদকে রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে ব্যাখ্যা করেছেন? চণ্ডীদাসের পদ রচনার বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। বাংলা সাহিত্যে চণ্ডীদাস সমস্যা কি? কে কোথায় নিজেকে খেলান কবি হিসাবে বিশেষিত করেছেন? ভাব সম্মেলনের পদে বিদ্যাপতির দক্ষতা আলোচনা করো। প্রার্থনা পর্যায়ে পদাবলীর বিদ্যাপতির অভিনবত্ব কী? কবি বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলার কারণ কি? কে কোথায় কবি বিদ্যাপতির প্রতিভাকে কসমিক ইমাজিনেশন বলেছেন? কবি বিদ্যাপতিকে কবি সার্বভৌম বলা হয় কেন? পরেরটা, পুনঃ পুনঃ গতাগতিক কুরুর ঘর রথ, খেনে খেনে ফুলবনে চলে একান্ত। তো ছলছল নয়ন কমল শুল, এটা একটা পদ রয়েছে। তো এর পদকর্তাকে কোন শ্রেণীর পদ? কাকে উদ্দেশ্য করে কবি বলেছেন এই পদের বৈশিষ্ট্য কী? পুনরায় আরও একটা পদ রয়েছে, আজু হাম কি পেকলু নবদ্বীপ চন্দ। এই কবিতাটি কোন ভাষায় লেখা? এর ক্রিয়াপদগুলির বৈশিষ্ট্য কী? কার রচনা? কোন পর্যায়ের পদ? নবদ্বীপ চন্দ্রকে। এর কেন কবি উহাকে নবদ্বীপ চন্দ্র বলেছেন তার গূঢ়ার্থ সংক্ষেপে লেখো। দাঁড়াইয়া নন্দের আগে কার প্রসঙ্গে বলা হয়েছে? তার সঙ্গে নন্দের সম্পর্ক কি? পদটি কোন পর্যায়ের অন্তর্গত? সইকে বা শুনাইল শ্যাম নাম পদের পদকর্তা ও পর্যায়ের নাম উল্লেখ করো। আলমই জানো না এই পদ কোন পর্যায়ের পদ? পদটির রচয়িতাকে। পূর্বরাগ কাকে বলে? এই পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে। শাক্তগান কাকে বলে? শাক্ত পদাবলীর অপর নাম কি? শাক্ত পদাবলী কোন রাগে গীতি হতো? শাক্ত পদ কাকে বলে? শাক্ত সাহিত্যে প্রধানত কী রস প্রাধান্য পেয়েছে? শাক্ত পদাবলীর গান কী নিয়ে রচিত? শাক্ত গানের শ্রেষ্ঠ অংশের নাম কি? বৈষ্ণব পদাবলী আর শাক্ত পদাবলীর মূল রস কী? রামপ্রসাদ সেনের জন্ম ও মৃত্যু সন কত? রামপ্রসাদ সেনের পদ সংখ্যা কত? রামপ্রসাদ সেনের পরিচয় দাও। রামপ্রসাদ সেন কী কী উপাধি লাভ করেন? তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো। পরবর্তী ভিডিওতে যে বাকি ছোট প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হবে। আর তোমরা যারা ওই পেইড নোটটা সংগ্রহ করবে বলে মনে করছো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।